আজকের ক্লাসের টপিক হচ্ছে সেশন বেসড ট্রেডিং। মেবি এটা 2-3টে ক্লাস হতে পারে বা একটা ক্লাসও কমপ্লিট হতে পারে। ঠিক আছে, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা আমরা তো ইন্টারডে ট্রেডার, আমাদেরকে ডে ট্রেড করতে হয়। এবার ডে ট্রেডের ক্ষেত্রেও সমস্যা যেটা আছে সেটা হচ্ছে, এটা ডে ধরো বায়াস ধরো আমি আগে থেকে জেনে গেলাম যে আমার, হ্যাঁ ঠিক আছে, ডে আমার এই আজকের দিনটাতে আমার ডাউন ট্রেন্ডে ট্রেড হবে। বাট ট্রেড ফ্রম হোয়ার, একটা লেভেল জানতে হয় যে আমাকে সেই লেভেলটা থেকে ট্রেডটাকে এক্সিকিউট করতে হয়। অনেক সময় এটাও হয় যে আমি জানি যে মার্কেটটা ধরো একটা আপসাইডে গিয়ে কিছুটা কনসেন্ট্রেট করে ধরো মার্কেট এখান থেকে পড়বে, বাট আপসাইডে যাবে কত দূর বা কতটা মুভমেন্ট দেওয়ার পর তাও মার্কেটটা পড়বে, এই জিনিসটা জানতে আমাদেরকে না ডেটাকে আমরা অনেক ভাগে ভাগ করি, 4টে সেশনে আমরা ভাগ করি, সেটা আমরা আগেও জেনেছি। টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক অ্যান্ড সিডনি সেশন। ঠিক আছে, তো আমরা আগে একটু এক্সটেন্ডেড ফর্মটা দেখবো, এগুলোর ইউজ কেস গুলো জানবো। ঠিক আছে, এন্ড তার সাথে আমরা ওপেনিংস গুলো সম্বন্ধে জানবো, ট্রুডে ওপেন, নিউ ইয়র্ক ওপেন, লন্ডন ওপেন, ডেলি ওপেন। ঠিক আছে, এই জিনিসগুলো সম্বন্ধে একটু ডিটেলসে পড়বো। ওকে, এবং প্র্যাকটিসও এবং জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করেও দেখবো যে কিরকম কি কাজ করছে। এবার আমি এখানে সিডনি নেইনি কেন, বিকজ সিডনি টাইম ফ্রেমটা যেটা বা এশিয়ান যেটা, সরি, সিডনি যে টাইমটা যেটা হয় ওই টাইমটা ট্রেডেবল নয়, ওই টাইমটাতে মার্কেটে ভলিউম থাকে না। তো ওই টাইমটা ওই জন্য আমি কনসিডার করছি না। 3টে টাইম ফ্রেমই আমরা কাজ করবো। টোকিও সেশনের আমরা প্রপার্টি আমরা জানি যে ওখানে মার্কেটটা ম্যাক্সিমাম টাইম, মোর দেন 80% টাইম কিন্তু কনসলিডেট করে। ঠিক আছে, বাকি এর কোনো মানে এরকম কোনো চিরন্তন সত্য নাই যে টোকিও টাইম ফ্রেমেই কনসলিডেশন হবে। টোকিও টাইম ফ্রেমে কিন্তু মার্কেটে কিন্তু মুভমেন্টও দেখতে পারি আমরা। তো যারা বলে যে টোকিও টাইম ফ্রেমে শুধুমাত্র কনসলিডেশন হয়, কথাটা কিন্তু নির্দ্বিধায় ভুল কথা। ওকে, in Tokyo time frame you will see that maximum time it will give you consultation, it will show you consultation. লন্ডন টাইম ফ্রেমে, নিউ ইয়র্ক টাইম ফ্রেম, দুটোতেই মোটামুটি সবই 80-80%-এর কাছাকাছি, এই দুটো টাইম ফ্রেমে কিন্তু মোটামুটি ভালো এক্সপেনশন এন্ড মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, সেম। তো এটা আমি কোনো পার্সেন্টেজ এই কারণে একটা দিচ্ছি না, বিকজ এটা একটা মার্কেটের কি থাকে বলতো, একটা আনপ্রিডিক্টেবল নেচার থাকে। বিকজ মার্কেট একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, মার্কেট অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। হুম, যেমন ফান্ডামেন্টালস এর উপর ডিপেন্ড করে, নিউজের উপরও ডিপেন্ড করে। ওই টপিকটা আমরা যাব না, ওটা মার্কেটের উপর নির্ভর করে যে কোন টাইম ফ্রেমে মার্কেট কিরকম কি কনসালটেশন করবে। বাট হ্যাঁ, দুটো পরপর সেশনে কিন্তু মার্কেট কনসালটেশন দেখা সাধারণত যায় না। মানে লন্ডনেও কনসলিডেট করলো, নিউ ইয়র্কেও কনসলিডেট করলো, এরকম জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত মার্কেটে হয় না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এই কথাগুলো একটু মানে মন দিয়ে শুনবে। ঠিক আছে, এখন আমরা ইউটিসি টাইম ফ্রেম অনুযায়ী 3টে টাইম ফ্রেমের একটা যে টাইম লিমিট যেটা হয় সেটা আমরা জানি। যেমন টোকিও যেটা, সেটা হচ্ছে রাত্রি 8টা থেকে ও 4টা পর্যন্ত চলে, এটা কিন্তু নিউ ইয়র্ক টাইম ফ্রেমের বেসিসে। ঠিক আছে, লন্ডন যেটা রাত্রি 3টে থেকে 12টা অবধি চলে। হুম, আর নিউ ইয়র্ক যেটা, এটা রাত্রি 8টা থেকে 17টা অবধি এটা চলে। ঠিক আছে, সরি, সকাল 8টা থেকে 17টা অবধি চলে। এখন ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস তখন পড়াইনি, সেটা এখনের জন্য বাকি রেখেছিলাম। এইটাকে আমাদের আরেকটা টাইম ফ্রেমে কনভার্ট করতে হবে, যেটা হচ্ছে ইউটিসি 0 বা জিএমটি+0, এই টাইম ফ্রেমে। ঠিক আছে, আমাদেরকে এটাতে কনভার্ট করতে হবে। যদি আমি টোকিওটাকে এটাতে কনভার্সন করি, আমি লিখে দিচ্ছি, এটা তুমি ইন্টারনেটেও পেয়ে যাবে, বাট আমি তোমাকে লিখে দিচ্ছি, জাস্ট মনে রাখবে। টোকিও টাইম ফ্রেমে এই যে টাইমটা যেটা হয়, এটা অ্যাকচুয়ালি হয় 12টা থেকে 9 AM, বা দাঁড়াও,
আমি এটাকে 24 আওয়ারে বেশি লিখছি। এটা থেকে তোমার হয় সকাল 9টা পর্যন্ত। ঠিক আছে, দাম 1 সেকেন্ড দাম, ভুল হচ্ছে। টোকিও সেশন 7-8 ঘন্টা। ওকে 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 ওকে। এই ঠিক আছে। লন্ডন যেটা হয়, লন্ডনটা হবে এটা 7 AM থেকে 4 PM, মানে 16টা যখন বাজে। নিউ ইয়র্ক যেটা হবে, নিউ ইয়র্ক হবে তোমার হচ্ছে 12টা AM, 12টা AM থেকে 9 PM। তোমাকে জাস্ট এই টাইম ফ্রেমটা তোমাকে গ্রাস করতে হবে। ঠিক আছে, এটা কাজে লাগবে। এটাকে তোমাকে ম্যানুয়ালি করতে হবে না। ঠিক আছে, এটা তোমাকে ম্যানুয়ালি করতে হবে না, একটা সুবিধা করে দেবো আমি। একটা আরেকটা ইন্ডিকেটার আছে, ওই FX4X সেশন বলে, ওই ইন্ডিকেটারের থ্রু দিয়ে এটা অটোমেটিক তোমার হচ্ছে চার্টের মধ্যে চলে আসবে। বাট এটা একটু খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, খুব মানে মনে রাখার মতো জিনিস, এটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, এটা তোমাকে মনে রাখতে হবে। তো টোকিও সেশন যেটা আছে, এটা হচ্ছে তোমার দুপুর 12টা, যেটা 12 PM আমরা বলে, ওটা থেকে তোমার হচ্ছে 9 AM পর্যন্ত। অ্যান্ড তারপর যে 7টা থেকে 16টা পর্যন্ত তোমার হচ্ছে লন্ডন সেশন। দেন হচ্ছে টোকিও যেটা হয় ওটা হচ্ছে তোমার, টোকিও যেটা হয় ওটা যে তোমার 00 থেকে 2100 পর্যন্ত। আমি বোধহয় একটু ভুল করছি, 1 সেকেন্ড না, জাস্ট চেক করতে দাও। 12 PM 2040 টোকিও সেশন। আমি একটু ভুল করেছি, একটু ভুল করে, জাস্ট মার্কেট, সরি ফর ইট। এটা হবে তোমার, টোকিওটা হবে তোমার 00 থেকে। টাইমটা মিলছে না। টোকিও হবে তোমার যে 00 থেকে, মানে রাত্রিবেলা যেটা, রাত্রি 12টা থেকে সকাল 9টা। এটা ইউটিসি টাইমে, ঠিক আছে, ইউটিসি, ইউটিসি GMT 0 টাইম ফ্রেমে। আর এটা হবে তোমার হচ্ছে 12। এবার ঠিক আছে, ইটস গুড। এই টাইম ফ্রেমটা মনে রাখবে, একটু ভুল হওয়ার জন্য সরি। এই টাইম ফ্রেমটা কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে মার্কেটের মধ্যে। ঠিক আছে, তুমি যদি কিল জোনসেও যদি যাও, কিল জোন গুলো ওই টাইম ফ্রেমে তুমি করে নিতে পারবে। আর যদি যদি খুব অসুবিধা হয়, তুমি এখানে আসবে, এখানে তুমি জাস্ট নেটে সার্চ করবে তোমার হচ্ছে নিউ ইয়র্ক টাইম টু ইউটিসি। নিউ ইয়র্ক টাইম থেকে ইউটিসি কনভার্টারে যাবে। নিউ ইয়র্ক টাইম থেকে ইউটিসি কনভার্টারে যাবে, এখানে তুমি করে নিতে পারবে। 1 সেকেন্ড। তোমার এখান থেকে যে কিল জোনস যেগুলো হয়, তুমি এখানে ঠিক বসে বসে করে নিতে পারো। নিউ ইয়র্ক টাইম ফ্রেমে যেগুলো হয়, যেমন 3 PM যেটা হতো, ইউটিসি তে কত হবে বুঝতে পেরে যাবে এখানে। ঠিক আছে, এইভাবে তুমি এখানে কনভার্সন গুলো দেখে নিতে পারবে ইজিলি। তো কিল জোন গুলোকে তুমি কিন্তু মার্ক করে নিও ওখান থেকে। কিল জোন গুলো, স্যার আমি করে দিচ্ছি এখানে কিল জোন গুলো। একটা হচ্ছে তোমার ইম্পর্টেন্স গুলো আমি দিচ্ছি এখানে। লন্ডন ওপেল কিল জোন,
নিউ ইয়র্ক কিল জোন, লন্ডন ক্লোজ কিল জোন। লন্ডন ওপেনটা কটা থেকে ছিল, এগুলো 2-2 ঘন্টার করে হয়, 3টে থেকে 5টা পর্যন্ত, 8টা থেকে 10টা পর্যন্ত, 11টা থেকে 12টা পর্যন্ত। ওকে, এগুলোতে যদি আমি চেঞ্জ করে করে একবার দেখে নিই। তোমার হচ্ছে লন্ডন কিল জোন যেটা 3টে থেকে 5টা, মানে তোমার এটা হবে 7 AM থেকে 9 AM, লন্ডন যেটা 7 AM থেকে 9 AM। দেখো এটার থেকে যেটা লন্ডন স্টার্টিং যেটা হচ্ছে 7 থেকে 9 AM, নিউ ইয়র্ক কিল জোন যেটা হবে, অত টাফ না, খুব ইজি। নিউ ইয়র্ক কিল জোন যেটা হবে সেটা হচ্ছে দেখো 8 AM তোমার হচ্ছে নিউ ইয়র্ক কিল জোন হয়। এটা থেকে তোমার কতদূর পর্যন্ত যায়, 10টা পর্যন্ত, 12টা থেকে 2টো পর্যন্ত, 12 PM থেকে 2 PM। 12 PM থেকে 2 PM মানে হচ্ছে তোমার 14টা পর্যন্ত। দেন তোমার হচ্ছে লন্ডন ক্লোজ কিল জোন যেটা, ওটা হচ্ছে তোমার 11টা, 3 PM থেকে 4 PM। 3 PM মানে হচ্ছে তোমার 15টা থেকে 4 PM, 1 আওয়ারের যেটা হয়। ঠিক আছে, ইউটিসির এই জাস্ট গাইডলাইনটা জাস্ট মনে রাখবে। এবার এটা তোমাকে মার্কিং করতে হবে না, সেটাই তোমাকে বলছি। একটা ইন্ডিকেটর থাকবে, সার্চ করবে এখানে, এই যে সার্চ করবে এফএক্স মার্কেট সেশন, এই যে প্রথমে বৈঠকের যেটা আছে, এই ইন্ডিকেটরটা তোমরা এখানে ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে, এই ইন্ডিকেটর তুমি এখানে ইমপ্লিমেন্ট করবে। এই জায়গাটায় তুমি তারপরে কি করবে, যেটা তোমার এখানে ইউটিসি ফোর নিয়োগে করতে বলেছে, ওটা তুমি ইউটিসি তে চলে যাবে। ইউটিসি তে চলে যাবে, কারণ জিএমটি+0 আর ইউটিসি কিন্তু সেম। আর এখানে টাইম জোনটা জিএমটি+0, এটা তুমি সিলেক্ট করবে এখানটায়। টাইমের কিন্তু এদিক ওদিক করলে কিন্তু সমস্যা হয়ে যাবে, হ্যাঁ? এটা মনে রাখবে, এটা জিএমটি 0 করবে আর এখানে ইউটিসি সিলেক্ট করবে। তারপর যেটা টোকিও সেশনের যেটা লিখেছিলাম, টোকিও সেশনের যেটা ছিল সব ইউটিসির বেসিসে বসাবে, ইউটিসি-4 না, নিউ ইয়র্ক টাইমের বেসিসে না, বা সব ইউটিসির বেসিসে তোমাকে এখানে বসাতে হবে। টোকিও যেটা ছিল 0:00 থেকে 9:00, টোকিও সেশন এইটা রাখলে। দেন তোমার হচ্ছে লন্ডন সেশন যেটা থাকবে 7 AM থেকে 4 PM পর্যন্ত, এটা রাখবে। দেন তুমি নিউ ইয়র্ক সেশন যেটা রয়েছে, নিউ ইয়র্ক সেশন তোমার হচ্ছে 12 PM থেকে তোমার হচ্ছে 9 PM পর্যন্ত, ওটা রাখবে। 12 PM থেকে 9 PM পর্যন্ত। অ্যান্ড কিলজোনস গুলো তুমি মার্কিং করে নিতে পারো, ওগুলো আর এখানে দেখাচ্ছি না। সিডনি তোমার আহ, এখানে যে সিডনি সেশন যেটা রয়েছে, এটা বন্ধই করে রাখবে, এটা তোমার করার কোনো প্রয়োজন নেই। সিডনির জায়গায় তুমি এখানে কিলজোন মার্কিং করে রাখতে পারো। জাস্ট এই কয়েকটা কাজ তোমাকে, এই যে তোমার ইন্ডিকেটরটি রয়েছে এখানে তুমি ইউজ করতে পারবে। ঠিক আছে, দেন তোমার হচ্ছে এটা তুমি মার্কিং ইজিলি তোমার এখানে মার্কড হয়ে যাবে। অ্যান্ড ট্রাই করো 15 মিনিট অ্যান্ড 5 মিনিট এই টাইম ফ্রেমে ট্রেড গুলো এক্সিকিউট করার। কারণ তুমি যদি এখানে 1 আওয়ার 4 আওয়ারে চলে যাও, তোমার এখানে এগুলো কিন্তু, বুঝতে পারছো, এটা যেহেতু ওয়ান ডের বেসিসে আমরা ট্রেড নেবো, ইন্টারডে বেসে ট্রেড নেবো, তাই সেশন ট্রেডিংটা সেই কারণে ইমপ্লিমেন্ট করা হয়েছে। অবশ্যই তুমি হায়ার টাইম ফ্রেমে তোমার কনফিডেন্স আনবে, হায়ার টাইম ফ্রেম থেকে।
ঠিক আছে, হায়ার টাইম ফ্রেমে অবশ্যই তোমার বায়াসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বায়াস গুলো হায়ার টাইম ফ্রেম থেকে বায়াস গুলো মার্কিং হবে, বায়াসের ক্লাস আলাদা আমি নেব। ঠিক আছে, আমি এখানে রুলটা লিখে দিচ্ছি। বায়াস মার্কিং তোমার হচ্ছে হায়ার টাইম ফ্রেম থেকে হবে, যেখান থেকে আমরা কনফ্লুয়েন্স পাবো, যেখান থেকে আমরা এটা জানবো যে ট্রেড তোমার হচ্ছে ট্রেড ডাইরেকশনটা কোন দিকে। দেন আমরা কি করবো, সেশনের ভেতরে ঢুকবো। ঠিক আছে, উইথাউট বায়াস সেশন কিন্তু প্লে করা টাফ। বায়াসই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তো বায়াস আগে থেকে জানতে হবে, বায়াস আলাদা ক্লাস আমি নেবো। বায়াস আগে থেকে জানতে হবে যে বায়াস কোন দিকে হয়, মার্কেটের বায়াস কোন দিকে আছে, মার্কেটটা যেতে চায় কোন দিকে। ঠিক আছে, এন্ড দিস ইজ অল অ্যাবাউট, মানে কি বলবো, মানে যেটা আমি বললাম, যেটা পার্টটা যেটা আমার বাকি ছিল সেশন ট্রেডিং এর, এটা মানে সেশন ট্রেডিং এ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট পার্ট। এরপর আমরা হচ্ছে এর ভেতরে ধীরে ধীরে আমরা কিন্তু ঢুকবো। এক সেকেন্ড। এবার যেটা আসছে সেটা হচ্ছে ডেলি ওপেন। এবার যে ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমি ঢুকবো সেটা হচ্ছে ওপেনিংস। এবার যে ইম্পর্টেন্ট কনসেপ্টস সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে ওপেনিংস। ওপেনিংস এর গুরুত্বটা কতটা, ওপেনিংস এ কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। আমরা আমরা একটা কনসেপ্ট পড়বো সেটা হচ্ছে, জানো তোমরা এটা অনেক নাম অনেকবারই শুনেছো, ওএইচএলসি মডেল অ্যান্ড ওএলএইচসি মডেল। এটা আমরা হয় নেক্সট লেকচারে আমরা পড়বো এটা সম্বন্ধে। সেই মডেলও আমরা এই কনসেপ্টটাকে একটু ডেপথে পড়বো, সেটা হচ্ছে মার্কেট কোনোদিন ওপেনিং থেকে ডিরেক্টলি ওপরে যায় না, হার্ডলি যায় না, অনেক সময় যায়, যায় না বলাটা ভুল। মার্কেট যেখান থেকে ওপেন হয় সেখান থেকে ডিরেক্টলি ওপরে মুভমেন্ট বা ডিরেক্টলি নিচের দিকে কিন্তু মুভমেন্ট দেয় না। মার্কেট সব সময় ক্যান্ডেল যেটা ফর্ম হয় একটা হায়ার টাইম ফ্রেমে, যদি আমরা ক্যান্ডেল দেখি, সেটা মার্কেটে যখন ফর্ম হয়, মার্কেটের ধরো এটা ওপেন হচ্ছে, এটা ব্ল্যাক কালারের ক্যান্ডেল যেহেতু, মার্কেট এখানে ধরো ওপেন হচ্ছে, ওপেন থেকে প্রথম মুভমেন্ট ওপরে দেবে, then ওপর থেকে মার্কেটে সেলিং আসে, দেন লো, দেন ক্লোজ, এরকম মার্কেটের মুভমেন্ট। তো এটা থেকে আমরা একটা সিম্পল রুল জেনারেট করতে পারি, সিম্পল রুল আমরা জেনারেট করতে পারি। সেই রুলটা হচ্ছে এক, অলওয়েজ বাই ফ্রম দ্য, অলওয়েজ বাই, হবে না, অলওয়েজ বাই below the opening and always sell above the opening. ওপেনিং এ সব সময় বিলো থেকে বাই হবে, এন্ড ওপেনিং এ সব সময় অ্যাভাব থেকে সেল হবে, মানে ওপর থেকে সেল। ঠিক আছে, এই সব কিছু করার আগে আমাদের কিন্তু বায়াস দেখতে হবে, যে বায়াস কোন দিকে আছে মার্কেটে। এমনি তোমরা বায়াস সম্বন্ধে একটু একটু আইডিয়া রাখো, আমি তোমাদের বলেছি হায়ার টাইম ফ্রেমের এফবিজি, ওটা তো বায়াসের মধ্যেই পড়ে। বাকি বায়াসের আলাদা রুলস আছে, আমি সেগুলো পরে পরে যাব। যেমন এখানে যেমন হায়ার টাইম ফ্রেমের বায়াস, এখানে কি হায়ার টাইম ফ্রেমের বায়াস রয়েছে কি, ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কি হায়ার টাইম ফ্রেমের একটা বায়াস, তাই না? এটা হচ্ছে একটা হায়ার টাইম ফ্রেমের বায়াস। তো এই জিনিসগুলোকে একটু মার্কিং করতে হবে আমাদের, জাস্ট আর কিছু না। ওকে, তো বাই বিলো দ্য ওপেনিং অ্যান্ড সেল অ্যাবাভ দ্য ওপেনিং, এটা সম্বন্ধে জানো। বাকি ওপেনিং জিনিসটা কি, মানে কোন টাইমে আমরা ওপেনিং দিই, মানে ওপেন মানে তো কোন টাইম, অনেক টাইম হয়, 3 আওয়ার হয়, 1 আওয়ার হয়, 4 আওয়ার হয়, ডেলি হয়।
মেন স্টার্টিং হবে যেটা আইসিটি স্যার পড়িয়েছিল, মানে স্যার মাইকেল চার্লস্টন যেটা পড়িয়েছিল, উনি স্টার্ট করেছিলেন 4 আওয়ার থেকে। 4 আওয়ারের ওপেনিং দেখবে, ডেলি ওপেনিং দেখবে, উইকলি ওপেনিং দেখবে, মান্থলি ওপেনিং দেখবে, ইয়ারলি ওপেনিং দেখবে। এটা বায়াস সেট করার জন্য, ট্রেড নেওয়ার জন্য সবেতেই লাগবে। আরেকটা দেখতে হবে, সেটা হচ্ছে সেশনস ওপেনিং। এটা আমরা দুটোই পড়বো, একটা হচ্ছে লন্ডন ওপেনিং, আর একটা হচ্ছে নিউ ইয়র্ক ওপেনিং। ঠিক আছে, এর সাথে হচ্ছে ট্রু ডে ওপেন, বাস। ঠিক আছে, এর সাথে কেন বললাম, কারণ এর গুরুত্ব আছে। এটা তুমি এটা একা একা কি প্লে করতে পারবে না, এর সাথে ট্রু ডে ওপেন এন্ড এইগুলোকে মিক্স আপ করে প্লে করতে হবে। দেখাচ্ছি কিরকম ভাবে কাজ করবে সেটা দেখো। ওকে, আগে আমরা এই টপিকসটা জানবো। যদি আমাদের এই টপিকটা বুঝতে করতে যদি আজকের সময় চলে যায়, দেন নেক্সট ক্লাসে আমরা এই টপিকটাতে ওপেনিং এর ব্যাপারটা আমি বললাম, এখানে নোট যেটা রুল যেটা কথাটা বললাম আমি। আমরা প্রথমে ইয়ারলি ওপেনিং থেকে একটু একটু মানে দেখি। ঠিক আছে, আমি এই এই ব্যাপারটাকে এখন বন্ধ করছি। দেখো, আগে মার্কেটটাকে না বোঝো, আগে রিয়েলাইজ করো, ফিল করো, দেন ট্রেডের ব্যাপারটা আসবে। মার্কেটটা বুঝতে হবে আগে। আমরা ধরো ইউরো ইউএসডি চার্টে ধরো আমরা আছি, and you go to the monthly time frame, or if I say monthly থেকে ইয়ারলি হয়ে যাও, প্রথম ইয়ারলিটা আগে দেখি। 12 months, এটা হচ্ছে ইয়ারলি টাইম ফ্রেম। খুব ছোট চার্ট মনে হচ্ছে, 2008-এ স্টার্ট, দেন দেখো মার্কেট এরকম করে মুভ করছে। এখানেও তুমি 3 ক্যান্ডেলের গুরুত্বটা পাবে, এমনটা নয় যে তুমি পাবে না। 3 ক্যান্ডেলের মার্কেট ফরমেশনের গুরুত্ব তুমি পাবে এখানে। ঠিক আছে, জাস্ট এই ইয়ারটাতে মার্কেট কি করেছে, ম্যানিপুলেট করেছে 1 ইয়ারের জন্য, কারণ মার্কেট ডিরেক্টলি এখান থেকে ব্রেক করে কিন্তু জাস্ট উপরের লিকুইডিটি গ্র্যাব করে নিচের দিকে কিন্তু পড়েছে। যেমন ধরো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের একটা ব্যাপার রয়েছে, এইখানটাতে দেখতে পারো ফেয়ার ভ্যালু গ্যাপের ব্যাপার রয়েছে। যাই হোক, ওই ব্যাপারটা না, আমাদের এখন বুঝতে হবে ওপেনিং এর ব্যাপার। সাপোজ ধরো আমি কোনটাকে নেই, যেমন ফর এক্সাম্পল, আমি ধরো এখানেই ধরো এই এই ইয়ারটা আমি ধরো নিচ্ছি, 2025-এর ইয়ারটা ধরো আমি এখানে নিচ্ছি। ঠিক আছে, মার্কেট যখন এখান থেকে যে কোনো মাস যে কোনো ক্যান্ডেলস তুমি এখানে ওয়াচ করো, মার্কেট ধরো এই ব্ল্যাক ক্যান্ডেল এখান থেকে কিন্তু ডিরেক্টলি পড়েনি। মার্কেট ওপেন হয়ে ওপেনের যে হাই ছিল, হাই থেকে মার্কেট ফেলেছে। মার্কেট এখানে ওপেনিং এর নিচ থেকে মার্কেটে গিয়ে এখান থেকে বাই হয়েছে। ওপেন, লো, হাই এন্ড ক্লোজ, প্রত্যেকটা ক্যান্ডেলে উইক রয়েছে। উইকের গুরুত্বটা এখানেই রয়েছে। যেমন এই মার্কেট দেখো, মার্কেট এখানে রয়েছে, এখানে হয়েছে ওপেন, এই জায়গাটাতে মার্কেট কি হয়েছে, ওপেন হয়েছে। এই জায়গাটাতে মার্কেট কি হয়েছে, ওপেন হয়েছে। এই জায়গাটাতে মার্কেট ওপেন হয়েছে। মার্কেট এখান থেকে কিন্তু মুভমেন্ট দিয়েছে, এখান থেকে কিন্তু মার্কেট মুভমেন্ট দিয়েছে। লেটস সি, এবার তুমি যদি এটা ডেইলি টাইম ফ্রেমে তুমি যদি এসে যদি দেখো, 25 জানুয়ারি, 5 ডিসেম্বর, 31, 1 জানুয়ারি, একদম এই যে
এখান থেকে ওপেন, ওপেন, এখান থেকে মার্কেট ডিরেক্টলি ওঠেনি, ডাউন এসছে, মার্কেট ডাউন সাইডে ট্রেড হয়েছে, এন্ড মার্কেট এখান থেকে ফল করার, এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে কেন গেল মার্কেট, এখানে জানতে হবে বায়াসের এখানে গুরুত্বটা রয়েছে, ন্যাচারাল বায়াস হয় অ্যান্ড প্রাইস বায়াস হয়, প্রাইস বেসড বায়াস হয়, ওগুলো আমার বায়াসের লেকচারে কিন্তু আমরা পড়বো। ওকে, একটা ন্যাচারাল বায়াস হয়, এটা হচ্ছে প্রাইস বেসড বায়াস। অনেক সময় এমন একটা লেভেল থেকে মার্কেট যায় যেখানে আমরা জানি না যে মার্কেট কেন গেছে ওখান থেকে, বলে ন্যাচারাল বায়াস, যেটার মধ্যে আমরা 369 আইসিডি 369 পড়তে পারি। অনেক অনেক কটা জিনিস রয়েছে যেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে, হ্যাঁ? বাকি উইকলির এখানে একটা এফবিজি ছিল, আমি যদি মান্থলি টাইম ফ্রেমে যাই, মান্থলি টাইম ফ্রেমে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো আমাদের বায়াস, আমরা বায়াস আগে থেকে দেখে রাখলাম যে আমাদের এখানে বায়াস রয়েছে, আর মান্থলি ওপেন হয়েছে এই জায়গাটাতে, তো বায়াস ট্যাপ করতে আসবে। আর আমাদের কাছে এই কনসেপ্টটা রয়েছে যে যেখান থেকে ওপেন হয় তার নিচ থেকে বাই, উপর থেকে সেল। বায়াস কোথায় রয়েছে? বায়াস এইখানে রয়েছে। তাহলে মার্কেটের যে কি বলে ওটাকে, মার্কেটের যে মুভমেন্ট সেটা উপর দিকে আসবে, তাই না? মার্কেটের যে মুভমেন্ট সেটা উপর দিকে আসবে, মার্কেটের ন্যারেটিভটা কোন দিকে আছে, মার্কেটে যাওয়ার প্রবণতা তাহলে কোন দিকে আছে, ওপর দিকে আছে। তাহলে আমাকে ওপেনিং প্রাইসের নিচ থেকে আমাকে বাই করতে হবে। এখানে ওপেন, নিচে বায়াস, এখান থেকে বাই। ক্লিয়ার? আমি কিছু বোঝাতে পারলাম? এই জিনিসটাকে একটু গ্র্যাব কর, বোঝার চেষ্টা কর কি করে বায়াসের সাথে কি করে আমি ট্রেডটা করছি। সাপোজ আমি ওটা আমি মান্থলি, আমি ওটা ইয়ারলির একটা ব্যাপার দেখালাম। আর যদি মান্থেও যদি আমি যাই, এগুলো সব সরাচ্ছি আমি, আর যদি একটা মান্থেও যদি আমি যাই, ঠিক আছে, সাপোজ যে কোনো ক্যান্ডেল তুমি দেখতে পারো, যেমন ধরো এখানে দেখো, এটা ওপেনিং এখানে, মার্কেট ট্রেড হয়েছে কোথা থেকে, এখান থেকে, মার্কেট ট্রেড হয়েছে ওখান থেকে। নিউ ডে স্টার্ট এখান থেকে স্টার্ট হয়েছে, ওপেনিং নিচে এসছে, এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা ক্লোজেস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে মার্কেট কি হলো, ট্রেড হয়েছে এখান থেকে, এখান থেকে মার্কেট ট্রেড হয়েছে। বাকি যদি আমি দূরে যাই, এখানে একটা অর্ডার ব্লক অ্যান্ড এফবিজি, অ্যান্ড অর্ডার ব্লক এফবিজি যে ওভারল্যাপ পোর্শন এই জায়গাটাতে রয়েছে। তো এটা হচ্ছে আমাদের বায়াস, এটা ছিল আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রাইস বেসড বায়াস, ন্যাচারাল বায়াস, প্রাইস বেসড বায়াস। বায়াসিং এর আলাদা লেকচার আছে, আমরা এটা এখান থেকে বায়াস দেখলাম। আর এখান থেকে সেশনটা পরে আসছে, এখানে ব্যাপারটা হচ্ছে আমি এখানে ওপেনিং কিভাবে ট্রেড করছি, ওপেন হচ্ছে এখান থেকে, ওপেনিং থেকে তো যাবে না, যদি আমাদের, তার মানে কি বায়াস এখানে আছে, তার মানে আমরা এটা জানি যে বায়াস ট্যাপ করলে মার্কেট যাবে কোন দিকে, উপর দিকে। তো আমাদের আমাদের যে ন্যারেটিভ ওপর দিকে রয়েছে, আমি এখানে তাহলে নিচ থেকে, তাহলে ওপেনিং এর তাহলে আমাকে নিচ থেকে বাই করতে হবে। যদি আমাদের ন্যারেটিভ নিচে থাকতো তাহলে ওপেনিং এর ওপর থেকে আমরা কি করতাম, সেল করতাম। তখন আমাদের এখানে, এখানে যেটা আছে যে অর্ডার ফ্লো যেটা থাকতো বা অর্ডার ব্লক যেটা থাকতো সেখান থেকে আমরা ট্রেড নিতাম। বাট আমাদের বায়াস উপরে রয়েছে, আমাদের বায়াস উপরে রয়েছে বিকজ এখানে অর্ডার ব্লক রয়েছে, অ্যান্ড আমরা, আমরা আলাদা যেটা কনফিডেন্স, আলাদা কনফিডেন্স যেটা আমরা ইয়ারলি থেকে পেয়েছিলাম সেটা এখানে পেয়েছিলাম। বাকি তোমরা জানো, তোমরা কি বলে রিয়েল মার্কেট স্ট্রাকচার সম্বন্ধে তোমরা আইডিয়া, সেটা তুমি এখানে লাগাও। দেন তোমাদের যখন, কারণ এখান থেকে রিয়েল মার্কেট স্ট্রাকচার ট্রেড হবে এখান থেকে, আমাদের মিনিমাম যেটা হয় কি বলে ওটাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা থাকে,
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা থাকে, সরি, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা থাকে, অ্যাটলিস্ট এখানে পর্যন্ত আমাদের টার্গেট থাকে। তো মার্কেট এখন এখানে ট্রেডেবল হচ্ছে, তো নিচে যাওয়ার কোনো প্রসঙ্গই আসে না। তো ট্রেড এইভাবে আমাদের কি করতে হবে, বায়াস এখান থেকে আসবে, বায়াস এখান থেকে আসবে, যে মার্কেটের বায়াস আমার এখন ওপর দিকে আছে। তার সাথে ওপেনিং এর কনসেপ্টটা আমি এখানে লাগাচ্ছি, যে মার্কেট এখানে যদি ওপেন হয় তাহলে তার নিচ থেকে ট্রেড হবে ওপর দিকে, তাই জন্য মার্কেট গেল। এটা কিসে দেখলে, উইকে দেখলাম। আমি যদি ডেলির ওপেনিং যদি আমরা দেখি, তাহলে যদি আমরা ডেলি ওপেনিং দেখি, ডেইলি এবার ডে স্টার্ট যেটা হয় আমরা সেটা মনে রাখতে হবে, ডে স্টার্ট কখন থেকে হয় সেটা আমরা দেখছি এবারে। হ্যাঁ, ডেইলি ওপেনিং এন্ড টু ডে ওপেন কিন্তু আলাদা, অনেকে এটাকে এক বলে। ডেইলি ওপেনিং, ডেইলি ডে স্টার্ট কখন থেকে হয়, 5 p.m. নিউ ইয়র্ক টাইমে, 5 p.m. নিউ ইয়র্ক টাইমে, ঠিক আছে। নিউ ইয়র্ক টাইমে 5 p.m. থেকে কিন্তু স্টার্ট হয়। নিউ ইয়র্ক টাইমে 5 মানে হচ্ছে তোমার কত হচ্ছে, তোমাকে বলছি। এটা সাপোজ ধরো, নিউ ইয়র্কের 5 মানে ওটা মেবি তোমার কটা হবে, 8টা, তোমার ইউটিসি টাইমে মেবি রাত্রি 9টা হবে হয়তো, মেবি দেখে নিচ্ছি তবু। এটা হচ্ছে বিকেল 5টা যেটা হয়। ধরো ডে স্টার্ট হচ্ছে এখানে, এখান থেকে ধরো ডে স্টার্ট হয়, এটা ধরো ডে স্টার্ট। এটা যদি তুমি আমি এতে যাই, ইউটিসি তে যদি যাই, দেখছো 9টা, রাত্রি 9টা থেকে একটা ডে স্টার্ট হয়। এটা মাথায় রাখবে, এটা মনে রাখবে। ডে ওপেনিং হচ্ছে 5টা থেকে, মানে 17টা হচ্ছে, আর সেটা ইউটিসি টাইমে হচ্ছে তোমার 9টা, ডে ওপেনিং। যদি তোমার বায়াস আপসাইডের হয়, যদি তোমার বায়াস আপসাইডের হয়, তাহলে এই যে লেভেল আছে, এর নিচ থেকে ট্রেড হবে ওপর দিকে, ঠিক আছে। এরকম তুমি ডেলি ওপেনিং তুমি মার্ক করতে পারো, যে কোনো টাইম ফ্রেমে তুমি ডেলি ওপেনিং মার্ক করতে পারবে। যেমন ধরো তে- ঠিক আছে, এরকম ভাবে তুমি ধরো এখান থেকে মার্ক করলে, তো তোমার যদি বায়াস নিচের দিকে থাকে, মানে তোমার যদি কনফ্লুয়েন্স যদি নিচের দিকে থাকে, যেমন নিচের দিকে ট্রেড হবে মার্কেট, এটা সবসময় এর ওপর থেকে তোমাকে সেল করতে হবে, এর ওপরে যাওয়া মার্কেট মানে সেল করতে হবে। বাট এটা একলা ট্রেড করা যাবে না, মানে শুধুমাত্র যে ডেলি ওপেনিং ট্রেড করে দিলাম এমনটা কিন্তু নয়, ঠিক আছে। ডেলি ওপেনিং যে শুধু ট্রেড করে দিলাম এমনটা কিন্তু নয়। তুমি যদি তোমার ডেলি টাইম ফ্রেমে গিয়েও তোমাকে যদি এটাকে তোমাকে ট্রেড করে দেখাচ্ছে, এক সেকেন্ড, যেমন এটা কি ছিল, ডে এখান থেকে ওপেন, এটা কত তারিখ, 11 সেপ্টেম্বর। এখানে এই ক্যান্ডেলটাতে, জাস্ট এই ক্যান্ডেলটা,
এটা হচ্ছে তোমার ওপেন, এর ওপেন হচ্ছে এখানে। ইউটিসি টাইম ফ্রেমে হচ্ছে তোমার, যেটা তোমাকে বললাম, 17 বা হচ্ছে 5 PM, এটা হচ্ছে 21টা। এইখান থেকে তোমার হচ্ছে ডে ওপেন হচ্ছে। এবার তোমার যদি বায়াস নিচের দিকে থাকে তাহলে এর ওপর থেকে তোমাকে বাই করতে, এর ওপর থেকে তোমাকে সেল করতে হবে। তোমার যদি বায়াস উপর দিকে থাকে তাহলে এই ওপেনের নিচ থেকে তোমাকে কি করতে হবে, বাই করতে হবে। ঠিক আছে, এটা ছিল তোমার হচ্ছে ডে ওপেন, এটা ছিল তোমার ডে ওপেন। এবার আসছে তোমার, সরি, এবার আসছে তোমার ট্রু ডে ওপেন, ট্রু ডে ওপেন। ঠিক আছে, ট্রু ডে ওপেন, ট্রু ডে ওপেনটা কখন হবে? নিউ ইয়র্ক টাইমের হচ্ছে যখন রাত্রি যখন 12টা যেটা বাজে, সেইটা থেকে হচ্ছে তোমার ট্রু ডে ওপেন হয়। এরও সেম, যে তোমার বায়াস যদি নিচের দিকে থাকে, মানে তোমার যদি, মানে ট্রেড তোমার যদি মনে হয় যে মার্কেট নিচের দিকে যাবে, তাহলে তোমার হচ্ছে মার্কেটে কি করতে হবে, ওপর থেকে তোমাকে সেল, মানে টিডিওর ওপর থেকে সেল। আর যদি তোমার বায়াস যদি ওপর দিকে থাকে, টিডিওর নিচ থেকে তোমাকে হচ্ছে বাই। এবার তোমাকে না ওভারল্যাপের একটা কনসেপ্ট বোঝাবো এখানে, যে ওপেনিং এর মধ্যে একটা ওভারল্যাপের কনসেপ্ট আছে। দেখো কি করে হয়। নতুন চার্ট দেখেছি এই পিইউএসডি তে তোমাকে দেখ। হুম, দেখো আমি এটা UTC 4 এ করে দিই তাহলে সুবিধা হবে। যেমন দেখো, এটা হচ্ছে তোমার 11 সেপ্টেম্বরের স্টার্টিং, এখান থেকে হচ্ছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা থেকে, এই ক্যান্ডেলটা থেকে। এটা কি ছিল, এটা তোমার ছিল ডেলি ওপেন, এটা ছিল তোমার ডেলি ওপেনিং। টুডে ওপেন কি বললাম, 12টা, রাত্রি 12টা কোথায় হচ্ছে দেখো, এখান থেকে আসো, এখানে, এটা হচ্ছে তোমার রাত্রি 12টা। এখন এইসব দেখো না, আমার জাস্ট এখন কন্ডিশনটা বোঝো। যদি তোমার মার্কেটের বায়াস নিচের হয়, মানে মার্কেটের ট্রেড ধরো নিচের দিকে, তুমি ট্রেড প্ল্যান করছো কোন দিকে, নিচের দিকে, তোমার প্ল্যান নিচের দিকে আছে, তখন তুমি কি করবে, তখন তুমি কি করবে, তখন তোমার, তখন তোমার টার্গেট হবে কি, এর ওপর থেকে বাই করা, ভিডিও যেটা আছে ওপর থেকে বাই করা। বাট ব্যাপারটা হচ্ছে, কোশ্চেন যেটা আছে স্যার, ডেলি ওপেনিং এখানে হচ্ছে, টিডিও এখানে, আমরা কি স্যার এই গ্যাপ থেকে বাই করতে পারবো, না আমরা এই গ্যাপ থেকে বাই করবো? মনে রাখবে, এটা মনে রাখবে। ধরো মার্কেট এরকম, এরকম একটা ধরো কন্ডিশনে ধরো মুভ করছে, ঠিক আছে, তোমার ধরো এখানে রয়েছে ডেলি ওপেনিং, এখানে রয়েছে ধরো ট্রু ডে ওপেন। মার্কেট কোনোদিন মিডিল থেকে ট্রেড হয় না, যদি ট্রেড হয় ওটা তোমার ভুল ট্রেড, ওটা তোমার ট্র্যাপেবল ট্রেড। সেশন ট্রেডিং এ এটাই হচ্ছে ফায়দা, যে তুমি ট্র্যাপেবল ট্রেড গুলো তুমি বুঝতে পারবে। যদি এইখানে কোন রকম অর্ডার ব্লক বা কিছু একটা যদি থাকে, তবে তুমি এখানের মধ্যে আসার ওয়েট করবে, আর এখান থেকে মার্কেট যায়। সেশন ট্রেডিং এর এটা হচ্ছে খুব ফায়দা। তোমাকে সবসময় ট্রু ডে ওপেন এবং ডেলি ওপেনিং একসাথে করতে হবে, ঠিক আছে। যদি তোমার বায়াস ওপরের থাকে, টার্গেট যদি ওপরের থাকে, তাহলে ট্রু ডে ওপেন ডেলি নিচ থেকে ট্রেড নাও, ওপেনিং এর নিচ থেকে ট্রেড হবে। যদি তোমার বায়াস আপসাইডের থাকে, বা sorry, যদি তোমার বায়াস নিচের দিকের থাকে, ধরো এইখানে তোমার ধরো ডেলি ওপেন, এইখানে ধরো টিডিও হচ্ছে, তাহলে কি করবে, এই দুটোরই ওপর থেকে তুমি নিচের দিকে ট্রেড নেবে, মিডিল থেকে ট্রেড কোনোদিন নেবে না, ঠিক আছে। সাপোজ ধরো তোমাকে একটু বায়াসের সাথেই তোমাকে মিক্স আপ করে দেখাচ্ছি জিনিসটা। 1 আওয়ার না, 4 আওয়ার, 4 আওয়ার। বুঝতে পারছো আমি কি দেখাতে চাইছি তোমাদেরকে, চেষ্টা করো একটু বোঝার। তুমি ডেলিতেও তুমি যদি যাও, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাবে, ডেলিতে নেই, 4 আওয়ারে রয়েছে।
ডেলিতে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। আহ, মানে এটা এটা যাবে, এত পর্যন্ত মার্কেট যাবে। তুমি যদি 4 আওয়ারে তুমি যদি যাও, 4 আওয়ারে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে, তার মানে এটা কি? আমাদের মার্কেট যে কন্ডিশন বা মার্কেটের যে কি বলে ওটাকে, মার্কেটে যে তোমার ন্যারেটিভ যাওয়ার প্রবণতা নিচের দিকে রয়েছে, কারণ নিচের দিকে আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। নিচের দিকে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। ফেয়ার ভ্যালু গ্যাপে কি থাকে? অর্ডার্স থাকে মার্কেটে। ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেটে অর্ডার্স থাকে। মার্কেট এখানে ট্রেড হচ্ছে, এখান থেকে ওপেন, সরি এখান থেকে ওপেন, ডেইলি ওপেনিং এখান থেকে, এখান থেকে তোমার হচ্ছে কি 12টা যেটা হয় টুডে ওপেন, মার্কেট এখানে এলো। তো মার্কেট কি হবে? এই দুটোর উপর থেকে তোমাকে বাই করতে হবে, উপর থেকে সেল হবে মার্কেটে। আরো একটা মজার জিনিস তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট করো। তো বায়াস নিচের দিকে রয়েছে, মার্কেট এখানে এলো, এখান থেকে হুট করে ট্রেড নিয়ে নেবে না। যখন তুমি দেখছো তুমি এখন দুটোর মাঝে ফেসে আছো, ট্রেড ওপর থেকে, মার্কেট যদি এখান থেকেও পড়ে, মার্কেট যদি এখান থেকেও পড়ে, তো এটাও তোমাকে কিন্তু ট্রেডটা ছাড়তে হবে। বাট তোমার যদি এখানে কোনো সেট থাকে, সেই সেট আপে তোমাকে ট্রেড করতে হবে, উইথাউট এনি রিজন তুমি কিন্তু ট্রেড নিতে পারবে না। রুল একটাই, যে যখন তোমার দুটো ওপেনিং এসে, ডেলি ওপেনিং এখানে, টুডে ওপেন এখানে, বায়াস মার্কেটে যাওয়ার প্রবণতা নিচের দিকে আছে, তো সেল অ্যাবাভ দ্য ডেলি ওপেন এন্ড টুডে ওপেন কম্বাইন্ড, কম্বাইন্ড থেকে তোমাকে সেল করতে, তাই জন্য মার্কেট ওপর থেকে, দুটোর ওপর থেকে ট্রেড হবে। এবার এবার জিনিসটাকে একটু টাফ করছি, জিনিসটা আর একটু টাফ করছি, দেখো। এবার হচ্ছে আমার আসছে নিউ ইয়র্ক ওপেন অ্যান্ড লন্ডন ওপেন টাইম। নিউ ইয়র্ক টাইম যেটা হয় এই টাইম, ওপেনিং টাইম, লন্ডন ওপেনিং টাইম তিনটে, 8টা and 3টে। সাপোজ ধরো মার্কেটে এইখানে ধরো ডে ওপেন, এইখানে ধরো টিডিও, অ্যান্ড এইখানে ধরো আছে তোমার নিউ ইয়র্ক ওপেন। কথা কথা বলছি, ট্রেড কোথা থেকে নেবে? সেম রুল, কঠিন জিনিস না। মাঝখান থেকে ট্রেড নেবে না, এটা কনসলিডেশন এরিয়া হয়, এই এরিয়াতে মার্কেট কনসলিডেট করে ট্রেডারদের হান্ট করে, এটাই ট্র্যাপ। ট্রেড অলওয়েজ ও তিনটে ওপেনিং এরই নিচে যেতে হবে, তবে তোমার এটা প্রফিটেবল ট্রেড হবে। আমি তোমাকে বলি না যে খুব সিলেক্টিভ ট্রেড কি করে ধরা যায়, এইভাবে সিলেক্টিভ ট্রেড ধরা যায়, সেশনস বুঝে। ওপেনিং দেখো, নিউ ইয়র্ক ওপেনিং এখানে হচ্ছে, বা ডেলি ওপেন তার নিচে রয়েছে, নিচে যাও, ঠিক আছে। বাট তুমি যদি দেখো, কথা কথা তোমাকে বলছি, এখানে কিছু, এখানে একটা মিসকনসেপশন হয়, বা এখানে একটা তোমার একটা ওই, যেটা হয় তোমার ওই, কি বলে ওটাকে, অনেক সময় কি হয় না, ডেলি ওপেনিং যেটা হয় না, ডেলি ওপেনিং অনেক নিচে থাকে, ধরো এই লেভেলে ডেলি ওপেনিং আছে, বাট হায়ার টাইম ফ্রেমের বায়াস বা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে রয়েছে, তখন কিন্তু মার্কেট ডেলি ওপেনকে রেসপেক্ট নাও দিতে পারে। মার্কেট তখন হচ্ছে নিউ ইয়র্ক অ্যান্ড টিডিওর কিন্তু ওখান থেকে চলে যাবে। তো রুল একটা, রুল একটা, নোট ডাউন করো। যখন তোমার লন্ডন ওপেনিং বা নিউ ইয়র্ক ওপেনিং যখন তুমি ট্রেড করবে, এটাকে অলওয়েজ ট্রেড উইথ টুডে ওপেন, বাট ডেইলি ওপেনটা হচ্ছে অ্যাসিস্টিভ। অ্যাসিস্টিভ মানেটা কি? ইফ ডেইলি ওপেন ইজ নিয়ার টু টিডিও and New York Open and London Open, then consider if the daily opening is far away and any PDRA
present in between in between PDO and daily open, then trade from it, দেন ওখান থেকে তোমাকে ট্রেড নিয়ে নিতে হবে। এই জিনিসটাকে একটু মাথায় রাখো, একটু টাফ লাগবে। এবার আমি এখানে ওই ইন্ডিকেটর ইউজ করছি। এবার আমি এখানেও ইন্ডিকেটর ধরে ইউজ করছি। এটা ছিল কি ডেলি ওপেন, এটা ছিল কি ট্রুডে ওপেন, ট্রুডে ওপেন। নিউ ইয়র্ক ওপেন, লন্ডন ওপেন কোথায় হচ্ছে? লন্ডন ওপেন এখানে হচ্ছে। টুডে ওপেন, লন্ডন ওপেন, দিল্লি ওপেন, দিল্লি ওপেন। ঠিক আছে, আর তোমাকে বললাম 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেড হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ, এক সেকেন্ড, শোনো একটু পরে দাঁড়া, ক্লাস নিচ্ছি আমি। প্লাস এখানে রয়েছে অর্ডার ফ্লো। তুমি এখানে তোমার একটা পিডিআর এ পেয়ে গেছো। ওপেনিংস তিনটে রয়েছে। সেশন লন্ডন ওপেনিং এখান থেকে স্টার্ট। তাহলে ওপেনিং আছে, ওপেনিং এর কি হবে, হাই থেকে নিচের দিকে ফেলতে হবে মার্কেটে। বায়াস তোমার কি আছে, নিচের দিকে বায়াস রয়েছে, নিচের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। টার্গেট তুমি জানো, ওপর দিকে কি রয়েছে, পিডিআর এ রয়েছে। কনফারেন্স গুলো ট্রেড নিচের দিকে হবে। ট্রেডটা ধরবো কোথা থেকে, ওপেনিং এর ওপর থেকে। এখান থেকে হবে ওপেনিং, একদম স্নাইপার এন্ট্রি, একদম স্নাইপার এন্ট্রি। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি দেখো। তোমার আগে দেখাই। ডেলি ওপেন, ডেলি ওপেন এখানে, দেন দিস ইজ ইয়োর টুডে ওপেন, খুব নিয়ারেস্ট রয়েছে। টুডে ওপেন, দিস ইজ ইয়োর, এটা কি, এটা তোমার লন্ডন ওপেন, লন্ডন ওপেন। এন্ড তার সাথে দেখো একটা জিনিস, এখানে রয়েছে কি নিউ ইয়র্ক ওপেন, নিউ ইয়র্ক ওপেন। ওপেনিং শুধু একসাথে, ওপেনিং এর সাথে তোমায় কি বললাম, তোমাকে নিচের দিকের কোন রকম যে কোনো ধরনের পিডিআর এ বা কিছু তোমাকে মার্কিং করে রাখতে হবে, যেখান থেকে মার্কেট ট্রেড হতে পারে বা হবে। ঠিক আছে, এখানে ছিল তোমার অর্ডার ব্লক। অ্যান্ড মার্কেট যখন এখান থেকে ট্রেড হবে, এখানটাতে ছিল মার্কেট যখন এখান থেকে ট্রেড হবে,
ওপেনিং এখানে আছে, টুডে ওপেন, সরি ডেলি ওপেন, টুডে ওপেন, লন্ডন ওপেন, নিউ ইয়র্ক ওপেন, সব ওপেনিং এর নিচ থেকে ট্রেড, সব ওপেনিং এর নিচ থেকে ট্রেড, এখান থেকে তোমার হচ্ছে ট্রেড হবে। এটা হচ্ছে ওপেনিং এর গুরুত্বটা। এবার তুমি এটা আপ ট্রেন্ডও তোমাকে একটা দেখালাম, এখানে এক্সাম্পল দেখালাম, এটা তোমার ডাউন ট্রেন্ডের, সরি এটা আপ ট্রেন্ডে, ওটা ডাউন ট্রেন্ডের ছিল। তুমি যে কোনো মার্কেটে এটা ইউজ করতে পারো। ইউএসডি, এক সেকেন্ড, শোনো, তুমি ক্লাস নিয়ে নি, একটু পরে, একটু ক্লাস নিয়ে নি, তার ক্লাস চলছে তোমার, একটু পরে ক্লাস নিয়ে নি না। ওকে, তারপরে ইউরো ইউএসডি যদি আমরা দেখি, সাপোজ ধরো এটা যদি কি তোমার ডেলি ওপেন, ডেলি ওপেন, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার হচ্ছে টুডে ওপেন, খুব নিয়ারেস্ট আছে, দুটো প্রায় প্রায় নিয়ারেস্ট, ঠিক আছে। লন্ডন ওপেন হচ্ছে তোমার এখান থেকে, ইন মিড টাইম ফ্রেমের এই জায়গাটায় তোমার রয়েছে ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি হায়ার টাইম ফ্রেম থেকে কনফারেন্স চাও, কোথায় গেল, হায়ার টাইম ফ্রেম থেকে তুমি যদি কনফারেন্স চাও, এখানটা তোমার ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। আর তুমি যদি ওপেনিং এর থ্রু দিয়ে করো, তিনটে ওপেনিং এর এটা কি রয়েছে, ওপরে রয়েছে। প্লাস তুমি এখান থেকে রিয়েল মার্কেট স্ট্রাকচার যেমন তোমাকে শিখিয়েছি ইউজ করতে পারবে। এখান থেকে তুমি তোমার ব্যাপারটা বুঝতে পারলে যে এই তিনটে ওপেনিং এর আমার ওপর থেকে ট্রেড হবে আমি জানি, আমার কনফিডেন্স আমার নিচের দিকে রয়েছে, কারণ 1 আওয়ার টাইম ফ্রেমে ওপর দিকে আমি এপিজি পেয়েছি, নিচের দিকে আমার ট্রেড হবে। এবার দেখি ওপেনিংস গুলো কোথায় রয়েছে, তুমি কি দেখলে ওপেনিংস গুলো সব এই জায়গাটাতে রয়েছে, ট্রেড তাহলে ওপর থেকে নিচের দিকে আসবে। তুমি তোমার টার্গেটও তুমি তোমার মানে কি বলে ওটাকে, প্রাইস ডেলিভারি করার তুমি এরিয়া তুমি পুরো পেয়ে গেলে, তুমি ট্রেড এখান থেকে ধরবে। অ্যান্ড যেমন তোমার বলেছিলাম, তোমাদের এখানে তোমার হচ্ছে কি বলে তোমার সেল সাইড লিকুইডিটি এখানে গ্র্যাব হচ্ছে, তুমি তোমার স্টপ লস এখানে রাখবে, হোল্ড করতে পারো, এখান পর্যন্ত তুমি হোল্ড করতে পারো 2 পর্যন্ত, যতক্ষণ না তোমার 2 কমপ্লিট হচ্ছে। ট্রেড এখান পর্যন্ত ডান করে তোমাকে ছেড়ে দাও, কারণ এই এরিয়াটা তোমাকে ট্রেড না করলেও চলবে, বিকজ এইটা অনেকটা রিস্কি এরিয়া হয়ে থাকে, ঠিক আছে। তুমি ট্রেড ধরতে পারো। হ্যাঁ, বাট অবশ্যই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে এটা আমি হয় নেক্সট ক্লাসে পড়াবো, টাইম অনেক বেশি হয়ে গেল। একটা সেশন কমপ্লিট হওয়ার পরে তোমাকে ট্রেড ছেড়ে দিতে হবে, এটা লং টার্মের জন্য তোমাকে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করে তোমাকে দেখালাম। লন্ডন সেশন হচ্ছে লন্ডন ক্লোজ কিল জোন এখান পর্যন্ত হবে, ক্লোজ কিল জোন। মার্কেট যখন এখানে ট্যাপ করে রিভার্স করবে এই টাইমটাতে, এখানে তোমার ট্রেডটা ক্লোজ করে দিতে হবে, অর্থাৎ তোমার এখানে টার্গেট এরকম থাকবে। লাস্ট লাইন অফ ডিফেন্স, তুমি এইটা প্লে করতে পারবে, জাস্ট লন্ডন সেশনটা তুমি পুরো প্লে করো।
লন্ডন সেশনটা তুমি পুরো এখানে প্লে করো। এবার একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে দেখো, তুমি এখানে আর এই জিনিসটাকে ইউজ করতে পারবে না। এইখানে তুমি আর এখানে এই তোমার হচ্ছে ওই ওপেনিং এর কনসেপ্টটা এখানে ইউজ করতে পারবে না। কেন পারবে না? বিকজ এখানে একবার তোমার ওপেনিং এর যে লিকুইডিটিস গুলো হয়, ওপেনিংও তো অ্যাকচুয়ালি অর্ডার্স পড়ে থাকে না। তো ওপেনিং লিকুইডিটিস একবার গ্র্যাব হয়ে গেছে লন্ডন সেশন। যখন এখানে তোমার নিউ ইয়র্ক স্টার্ট হচ্ছে, নিউ ইয়র্ক ওপেনিং যেখান থেকে হচ্ছে, এখান থেকে তোমার এখানে ওপরে যে ফেয়ার ভ্যালু হবে এখান থেকে তোমাকে ট্রেড নিতে হবে। কারণ তুমি জানো এখানে বা প্লাস তোমার থ্রি ক্যান্ডেল ফরমেশন যেখানে হবে, তোমার কাছে কনফিডেন্স দেখার মতো অনেক এলিমেন্টস রয়েছে। তুমি দেখছো কোথায় থ্রি ক্যান্ডেল ফর্ম হচ্ছে, তুমি দেখেছো এখানে থ্রি ক্যান্ডেল ফর্ম হয়েছে, তো মার্কেট এখান থেকে যাবে। প্লাস তোমার সঙ্গে ওপেনিং এর তো কনসেপ্ট তোমাকে আছেই। তুমি এখানেও থ্রি ক্যান্ডেল দেখো, যদি তুমি তোমার ট্রেড পাও অবশ্যই তুমি এখান থেকে ট্রেড নাও। বাকি কেউ তুমি যদি একটা সেশন ট্রেড করে নাও তো তোমাকে দুটো পরপর সেশন ট্রেড না করলেও চলবে, একটা সেশনে তোমার প্রফিট এখানে হয়ে যাবে। এটা মাথায় রাখবে, ঠিক আছে? তোমরা এবার এটাকে ইউজ করে করে দেখো ওপেনিংস গুলো কাজ করবে, ঠিক আছে? ওপেনিংস গুলো অনেক কনফিডেন্স দেয়। এবার তুমি একটা একটা ডেতে তুমি কিভাবে ট্রেড নেবে এটা তোমাকে হেল্প করবে। এবার আরো কিছু খুচরো খুচরো কনসেপ্টস রয়েছে, যেগুলো আমি পরবর্তী 3-4টে লেকচার অথবা ধীরে ধীরে সেশন ট্রেডিং এর যখন লেকচার্স গুলো আসবে, সেশন ট্রেডিং এর মধ্যে তোমার ওএইচএলসি অ্যান্ড ওএলএচসি মডেল পড়বে, অ্যান্ড বাকি জিনিসগুলো যেটা হচ্ছে তোমার সিলভার বুলেট যেটা ওটাও পড়বে। তো সব ওগুলোর মধ্যে মধ্যে ধীরে ধীরে আমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? এটা একটু টাফ কনসেপ্ট লাগবে যতক্ষণ না তুমি এটাকে প্র্যাকটিস করবে, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট ইউনো ইন্ট্রোডাকশন তো বলবো না, আমি ইন্ট্রোডাকশন পেরিয়ে অনেকটাই পড়ালাম আর কি। অল অ্যাবাউট সেশন ট্রেডিং। আরো কিছু কিছু কনসেপ্টস রয়েছে and আরো অনেক মডেলস রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে এক্সপ্লোর করবো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান।